জুলাই মাসের 20 তারিখে মিস্টার দাসের জন্মদিন, তো সেই জন্য ওকে এই বছর যে আমি কী গিফট দেবো সত্যি আমি একটু ভাবনাতেই পড়ে গেছিলাম। প্রত্যেক বছরই ওকে ওর মন পছন্দের জিনিসটাই দেওয়ার চেষ্টা করি, আর বাজেটটাও আমার একটুখানি এক্সপেন্সিভই হয়ে গেছিলো, কারণ আমি টাকা আমার কাছে সেরকম ছিল না সত্যি কথা বলতে। হ্যাঁ, তো হঠাৎ করে তারপরে দাদার সাথে কথা হতে হতে দাদা বললো যে বোনা, এখন একটা অফার আছে, তুই যদি সেই অফারটা এখনই মানে অনলাইনে পেমেন্ট করিস তাহলেই হয়ে যাবে। তো দাদার কথা শুনে আমি ফটাফট আমি দেখলাম আমার ট্যাগে কত ছিল, তো সেই দেখে আমি দাদাকে বলেছিলাম, তো কালকে বিকেল বেলাতেই এসছে এটা, আর আজকে সকাল সকালে দিয়ে দিলাম, কারণ এটা আবার যদি কিছু প্রবলেম হয় তাহলে আবার 2 দিনের মধ্যে রিটার্নের ব্যাপারটা রয়েছে, তো এক্সচেঞ্জের ব্যাপারটা আর কি। তো সেই জন্যই ওটা আজকেই মানে জন্মদিনে এখনও ঢের দেরি আছে, কিন্তু দিয়ে দিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সানডে ব্লগটা একদম পার্সেল দিয়েই শুরু করলাম, পার্সেল খুলালাম। মিস্টার দাসের অনেক দিনের ইচ্ছে ছিল যে ওর একটা বোটের হেডফোন নেবে। এর আগেও মানে অনেকবারই অনেক হেডফোনই কেনা হয়েছে, তারা শ্মশানেও চলে গেছে, কোনোটা পড়ে গিয়ে কোনোটা চার্জার পয়েন্ট খারাপ হয়ে গিয়ে, তো ও বোটের কিনবো করছিল। তো আমার প্ল্যানিংয়ে ছিল, তো 6 মাস ধরে আমি টাকা জমিয়েছি তার জন্য, কারণ একবারে বোটের কেনাটা একটুখানি মানে একটুখানি অসুবিধাজনকই আমার ক্ষেত্রে আর কি। আমি তো হাউস ওয়াইফ, ওই চুরি করা পয়সাতেই বরকে গিফট করলাম। তো তুমি বলো তোমার কীরকম লাগছে, তুমি নিজের পছন্দের হেডফোন পেয়েছো? ভালো লাগছে। মানুষে কোনো গিফট পেলে একটু হেসে বলে, আর আমার বর রামগরুরের ছানা, যতই যাই দাও না কেন মুখে কখনো হাসি বেরোয় না। দাও দেখি দাও, আরে আমাকে দেখতে দাও, আমি তো দেখিয়ে নি। এই যে জিনিসটা, এই যে জিনিসটা, টিং টিং, এটার ভেতরে ওই চার্জার পয়েন্টটা রয়েছে আর কি, আর এই যে এটার মেন বডিটা হচ্ছে এইটা। কালারটা এত ভালো লেগেছে আমার, বেশ সুন্দর। তবে মিস্টার দাসের কাছে এটা কতদিন চলবে জানি না, আমার বরের কাছে যে কোনো জিনিসই বেশি দিন চলে না। এই যে জিনিসটা, কালারটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি না এখনও ঘরের কিছু কাজ করিনি, কিচ্ছু কাজ হয়নি। এটা কালকেই এসছে, তো কালকে রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছিলো বলে আর খোলায়নি। তো যেহেতু সামনেই মিস্টার দাসের জন্মদিন জুলাইয়ের 20 তারিখে, তো ওই জন্য গিফটটা, আগাম গিফট আমি দিয়ে দিলাম। আমি ভেবেছিলাম যে 7-8 দিন মতন সময় লাগবে, কিন্তু না, 2 দিনেই চলে এলো জিনিসটা। ভালো হয়েছে, পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর। তবে এটা এখন আর সময় নেই চালিয়ে মানে শোনার আর কি, তো পরে মিস্টার দাসকে দিয়ে শোনা করাবো, ওই প্রথম উদ্বোধন করুক ওর জিনিস। আর কালকে খাকিটা পুরো কমপ্লিট করেছি, করার পরে আমি রাত্রির কালকে শুয়েছি 12:30, তো ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে। অলি রানী এখন ড্রয়িংয়ে যাবে, তার ব্রেকফাস্ট করছেন সুজি, ইস হ্যাঁ। আর সকাল থেকে উনি বিশাল পড়াশোনা করেছেন, ঘরটার অবস্থা দেখেছেন তো। এখন ও বেরোবে, তারপরে আমি এগুলো গুছাবো, স্নান করবো, পুজো দেবো, দেন রান্না বসাবো। মিস্টার দাস বাজার নিয়ে চলে এসছে, আর বাজারের সাথে সাথে নিয়ে এসছে হচ্ছে এই যে আনারস। আনারস আজকে ঠাকুরের ভোগে দেব। আর কি জানে বাবা, ভালো লাগে না আমার এই আনারসটা, আমার মানে অপছন্দের একটা ফলের মধ্যে পড়ে। যাই হোক, আমার পছন্দ দিয়ে কার কি যায় আসবে, গপুবাবুরও যায় আসবে না, আর মিস্টার দাসেরও যায় আসবে না। মিস্টার দাস পছন্দ করে তো নিয়ে এসছে, তো গপুবাবুর ভোগে দিয়ে দিই। নতুন ফল, নতুন ফল না পুরনো ফল জানি না, তবে এই প্রথম নিয়ে এলো, অনেক দিন পরেই নিয়ে এলো, তো ওই জন্যই বললাম নতুন ফল। আনারসটা আমি কেন পছন্দ করি না জানেন, তারও একটা গল্প আছে। আমি আনারস কাটা শিখেছিলাম বাবার কাছে। আমাদের পয়লা বৈশাখে যখন দোকানে পুজো হতো, আমি যখন এই 9-10-এ পড়ি, তখন মানে 9-10-এর আগে থেকেই বাবা আমাকে দোকানে নিয়ে যেত। ওই গুছানো গাছানো যে ব্যাপারটা থাকে, অনেক ছোট থেকেই পুজো টুজোর ব্যাপারগুলো বাবা আমাকে শিখিয়ে দিয়েছিল। শুধু আমাকে বলে নয়, আমার বোনকেও শিখিয়ে দিয়েছিল। আমার বোন যতটা তাড়াতাড়ি পুজো টুজো নিয়ে যতটা তাড়াতাড়ি ও শিখে গেছিলো,
আমি তার ঠিক উল্টো, মানে আমার পিছনে অনেক কথা খরচ করতে হতো, অনেক চিৎকার চেঁচামেচি করতে হতো, করে তারপরে শেখাতে হতো, মানে আমি একটু ফাঁকিবাজ টাইপেরই ছিলাম। তো আনারসটা আমি ওই পয়লা বৈশাখে হালখাতাতে গিয়ে পুজোয় বসে তখন ওই ফল টল বানাতে হতো, তখনই আমি বাবার কাছ থেকে শিখেছিলাম, তাও অনেক বকা খেয়ে। বাবা আমাকে মানে ঘরোয়া অনেক জিনিসই শিখিয়েছিল, চা করা, তারপরে সবজি টুকিটাকি কাটা, এগুলো সবটাই মা শেখায়, আমাকে মা শিখিয়েছিল। কিন্তু কিছু কিছু জিনিস বাবা শিখিয়েছিল, যেরকম ওই যে আনারস কাটাটা, তারপরে এই যে আনারসের যে চোখ ফেলার ব্যাপারটা, ওই যে আনারসের ভেতরের যে কাঁটাগুলো থাকে ওইগুলো ছাড়াতে গিয়ে তো মানে আমার হাতও কেটে গেছিলো একবার। তারপরে বাবার কাছে উদুম বকা খেয়েছি, এই সমস্তর জন্য না আমি আনারসটাকে দু চোখে দেখতে পারি না। আর তার উপরে আনারসটা আমি যতবারই খেয়েছি না, টক ছাড়া মিষ্টি আনারস আমি পাইনি একদমই না, নয় পাঞ্ছা নয় টক, এত টক যে মানে খেয়ে চোখ টিপা তো দূরে রাখ, কান পর্যন্ত ব্যথা হয়ে যাবে এই রকম টক। তো অনেকে চিনি টিনি দিয়ে খায়, কিন্তু আমার না ওই চিনি টিনি দিয়ে আনারস খেতে ইচ্ছা করে না, ওই যেহেতু ওই বকা খেয়ে খেয়ে আনারস কাটা শিখেছি, তো সেই জন্য আমি আনারসটাকে দু চোখে দেখতে পারি না, এখনও পর্যন্ত পারি না। তবে অলিরানি খায়, মিস্টার দাসের পছন্দের ফলের মধ্যে পড়ে না, কিন্তু খায়। এটা তো একটা গল্প হলো, মানে আমি আনারস কাটা কার কাছ থেকে শিখেছি, কিভাবে শিখেছি, বকা খেতে খেতে। আরেকটা কথা হচ্ছে, যখন আমার মেয়ে পড়াশোনা শুরু করি, পাইনাপেল সাউন্ডটা, পিয়ের যে সাউন্ডটা, যে পিয়ের পরে পা যে সাউন্ডগুলো শেখানো হয় বাচ্চাদেরকে, সেই সাউন্ডটা আর পাইনাপেল স্পেলিংটা শেখাতে আমার কালঘাম মাথায় নেমেছে। আমার মেয়ে কিছুতেই শিখতে চাইতো না। আমি তখন ভাবতাম কি পাইনাপেলটাই কেন এত সমস্যা করছে, আরও তো কত ফল আছে, পমেগ্রানেট পর্যন্ত আমার মেয়ে স্পেলিং মুখস্থ করে উচ্চারণ করে দিত, কিন্তু পাইনঅ্যাপেলটা এত সহজ, কিন্তু এটাই পারতো না। বর্ষায় সস্তার ইলিশ বাজারে উঠে গেছে, পুজো টুজো দিয়ে সিঙ্কে এসেই দেখি ইলিশ মাছ এসছে, আর ইলিশ মাছের আজকে আলু বেগুন দিয়ে ঝোল হবে, আর ইলিশ মাছ ভাজা খাবে। এই হচ্ছে মিস্টার দাসের আজকের অর্ডার। ওকে, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে সন্ধ্যে থেকে আর ব্লগ করিনি। অলিরানির তো ওয়েডনেসডে থেকে এক্সাম, তো ওর এসএসটিটা ফার্স্ট এক্সাম হচ্ছে এসএসটি, আর এসএসটিটা না এখনও অবধি পুরোপুরি প্রিপেয়ার হয়ে ওঠেনি। মানে এত ব্রড কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন মিলিয়ে ছোট ছোট এত সমস্যা, মানে ও এখনও অবধি কভার করে উঠতে পারেনি বলে আমি এসএসটিটা আর কম্পিউটারটা নিয়ে গোটা সন্ধে ওকে পড়ালাম, সেই জন্য আর ব্লগ দেখিনি। আর দুপুরবেলাতে না, বিকেলবেলাতে কি বলবো, বিকেল বলতে ওই 4টে নাগাদ, আজকে ভালোই রোদ ছিল, যখন মিস্টার দাস ডিউটি বেরোয় তখন ভালোই রোদ ছিল বলে আমি ছাদে জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম, যে ওগুলো আর তুলিনি, যে একবারে বিকেলবেলায় তুলব। কোনোটার জামা কাপড়ের কোমর ভেজা, কোনোটার কলার ভেজা, তার মধ্যে মিস্টার দাসের প্যান্ট, অলিরানির কালকে স্কুলের জামা কাপড়, সব কিছু ছিল। চোখটা লেগে গেছে, ব্যাস ঝমঝম করে বৃষ্টি, সমস্ত কিছু ভিজে গেছে। হ্যাঁ, মানে কি বলবো, আমার মানে এত রাগ লাগছে যে আমি কেন তুললাম না, সব কিছু শুকিয়েই গেছিলো, মানে কোমর টোমর এইগুলো আমার মোটা জাতীয় জায়গাগুলোই ভেজা ছিল। তো এখন এই যে মেলে দিলাম চেয়ারের ওপরে, আমি জানি না গোটা রাতে শুকোবে কিনা, কারণ এখন খুবই ভেজা, তো গোটা রাতভর ফ্যানের তলায় দিয়ে রাখি, যদি কালকে সকালবেলায় দেখবো যে ইস্ত্রি করে যদি ওটাকে শুকোনো যায়। মানে এরকম ভুলটা না আমার হয় না, কী যে হবে জানি না। কালকে এই ড্রেস পরে পাঠাতে পারবো নাকি আবার স্কুল ইউনিফর্ম পরাতে হবে। কালকে অলিদের পিটি আছে, তো ওই জন্য কালকে পিটি ড্রেস পরেই পাঠানোর কথা। তো দেখা যাক, কালকে সকালবেলায় দেখবো কি হচ্ছে না হচ্ছে। আর আজকে রেড 2 দেখছিলাম, তো রেড 2 দেখতে দেখতে এখন এই মিস্টার দাস এলো, ওকে খেতে দিয়ে আমি ওপরে এলাম। পুরোটা কমপ্লিট করিনি, কিছুটা দেখেছি, আবার বাদবাকিটা কালকে দেখবো। তো যখন কালকে হচ্ছে মনডে, কাল থেকে আবার সকালের জার্নি শুরু হয়ে গেল, একদম টানা 1 সপ্তাহ চলবে। তো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের জন্য গুড নাইট। আর এই যে অলিরানি ঘুমিয়ে পুরো কাদা, আজ বকা খেয়েছে। এসএসটির এক্সাম বলছি, এসএসটির কোয়েশ্চেনগুলো, ব্রড কোয়েশ্চেনগুলো কি একটাও পাচ্ছিল না, বকাও দিয়েছি আর পিটিও দিয়েছি।